বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা আসছে দেখতেই পাচ্ছেন, গরম গরম লুচির সঙ্গে আলুর দম। হ্যাঁ, অবশ্যই লুচির সঙ্গে আলুর দম করছি, আর অবশ্যই এটা যে ঘরের জন্যও করছি, তার সঙ্গে এটা একটা প্যাকেটে অর্ডারও ছিল। 45টা প্যাকেটে অর্ডার ছিল, 4 পিস করে লুচি, 3 পিস করে আলুর দম, আর তার সঙ্গে 2টো করে মিষ্টিটা অবশ্যই দোকান থেকে কেনা। এইভাবে আমি প্যাকিংটা করে নিয়েছি। আর এইভাবে প্যাকিংগুলো আমার মোটামুটি হয়ে গেছে। এবার কিভাবে করছি, আমি 2টো কড়াইয়ের মধ্যে আজকে আলুর দম দেখাচ্ছি। 2টো কড়াইয়ের মধ্যে একসঙ্গে গ্যাসে কিন্তু 2টো কড়াইয়ে 2.5 কেজি করে 5 কেজি আলুর দম করছি। আর যারা নিরামিষ খান বা নিরামিষ পছন্দ করেন, বা এইটা পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না, লুচি আলুর দম। প্রথমে আমি কড়াইতে এখানে আলুগুলো 2.5 কেজি করে 2 জায়গা নিয়ে নিয়েছি। 2.5 কেজি করে আলু ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিয়েছি টমেটো, গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে। এবার এখানে মিক্সিতে বেটে রেখেছিলাম ধনে জিরে বাটা, আর তার সঙ্গে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা। এবার পেস্ট দিয়ে ভালো করে আমি দুদিকে কষিয়ে নিচ্ছি। একটা ধনে জিরে বাটা আর একটা হচ্ছে লঙ্কা টমেটো বাটা, 2টো পেস্ট তৈরি করে দিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। ফোড়নের সময় আমি শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা পেস্ট করাই ছিল। টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট ছিল, কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট আর ধনে জিরের পেস্ট, 2টো পেস্ট ছিল। এবার ভেজে রাখা আলুগুলোকে ভালো করে কষানো যখন হয়ে গেছে, সুন্দর কালারের সঙ্গে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দেখুন 2টো কড়াইয়েতেই একসঙ্গে আলু দিয়ে দিলাম। আর ভিডিওটা আমি লেন্থে করিনি, একটু শর্টেই করেছি, কারণ এতটা রান্না একসঙ্গে আবার ভিডিও করা একটু পসিবল খুব একটা ছিল না। তবু যতটুকু পেরেছি করে দেখালাম, চেষ্টা করলাম। কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করলে যাই হোক, ভালো তো লাগে অবশ্যই। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আর এমনি নিরামিষ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে আছেই। দেখুন কড়াতে বেশ ভালো কষানো হয়ে গেল। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, আলুগুলো একটাও আলু ঘেঁটে যাবে না। এই মানে প্রসেসটা হচ্ছে আলুটা ভেজে নিয়ে করলে, সিদ্ধ আলু কিন্তু নয়। এতটা আলু আমি কিন্তু সিদ্ধ করিনি। আমি আলু প্রথমে ছাঁকা তেলে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর ভালো করে মশলা কষানো হয়ে গেছে যখন, ভাজা আলু দিলাম। জলটা দিয়েছি পরিমাণ মতো, দেখুন জল খুব একটা বেশি লাগবে না, পরিমাণ মতো জল দিয়েছি। এবার তার উপর থেকে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। সানরাইসে গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলাটা আর পেস্ট দিইনি, গরম মশলাটাই শুধু পাউডার ব্যবহার করেছি। ফোড়নের সময় গরম মশলা দিয়েছি। আমি সবসময় নিরামিষ তরকারিতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলাটা ফোড়ন দিই বেশিরভাগ ক্ষেত্রে। আলুর দমের ক্ষেত্রেও তাই ফোড়ন দিয়েছি। খুব একটা মশলার ঝামেলা থাকে না আমার রান্নাতে। হালকা মশলা দিয়ে কিন্তু রান্না খুব দুর্দান্ত হয়। সুন্দর একটা কালার এসে গেছে। আর এইভাবে হালকা হালকা রস শুদ্ধই রেখে দেবো কিন্তু, কারণ খানিকক্ষণ পরেই এই আলুর দমটা ড্রাই হয়ে যাচ্ছে। এই প্রথম এইদিকে এবার দেখুন, আমি 2 কেজি করে 4 কেজি ময়দা মেখে রেখেছি। 45টা প্যাকেটের জন্য আমার 4 কেজি ময়দা হয়ে গেছে। 2 কেজি উষ্ণ গরম জল, নুন আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে মেখে ভালো করে মেখে 2 কেজি রেখে দিয়েছিলাম। দুদিকে 2 কেজি করে 4 কেজি। এবার বেলা হয়ে যাচ্ছে। এইভাবে বেলে আর লুচি ভাজতেই থাকছি। একসঙ্গে 2-3টে করে লুচি ভাজা হচ্ছিল, কারণ অনেকগুলোই লুচি 45 প্যাকেটের জন্য। আর প্রত্যেকটা লুচি ফুলছে, দেখুন আপনাদের একবারই দেখিয়েছি, কিন্তু লুচি প্রত্যেকটাই ফুলেছে। খুব সুন্দর লুচি হয়েছে, লুচিগুলো পুরো ফুলকো ফুলকো লুচি হয়েছে। আলুর দমের টেস্টটাও দারুণ ছিল। লুচিগুলো দেখুন, লুচিগুলো একদম রাখা হয়েছে একটা জায়গা, যে বড় বড় জায়গা করে রাখা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। কেমন লাগলে একটু জানাবেন, জানলে একটু ভালো লাগবে। তাহলে আজকের মতো আসছি, নমস্কার। আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার কাল হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।